আবছায়াময় ঘরের ছাদ থেকে ঝুলছে এক বিশালকায় নৌকার কঙ্কাল। পাটাতনহীন নৌকাটির দুপাশে নেই গলুই। আলকাতরা লাগানো নৌকার খোলটি খণ্ড খণ্ড করে কাটা। সেগুলো ছাদের সঙ্গে তার দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে মেঝের মাঝ বরাবর। সেটির তলায় বিছিয়ে রাখা কালো পোড়ামাটির একসারি শব্দ অক্ষর। নদী তীরের কাদামাটিতে হেঁটে গেলে যেমন পায়ের ছাপ পড়ে, ঠিক তেমনি নৌকাটির এক পাশে আছে পোড়ামাটির ফলকে তৈরি পদচ্ছাপের সারি। টেরাকোটার বালুচর এসে শেষ হয়েছে নৌকার সামনে। কোথাও আবার নৌকার গলুই মেঝের ওপর খাড়া করে রাখা। লগি বৈঠা হালও রাখা আছে, যার কোনোটি শোয়ানো, কোনোটি হেলান দেয়া। এসব নিয়েই শিল্পী ওয়াকিলুর রহমানের স্থাপনাধর্মী প্রদর্শনী মনন খননের আয়োজন করা হয়েছে। দেশজ অনুষঙ্গকে প্রাসঙ্গিক করে দৃশ্যশিল্পের স্বরূপ রচনা করেছেন তিনি। আমি বলবো যে এরকম একটা প্রদর্শনীর পেছনে আমার যে স্থাপত্যের অভিজ্ঞতা, আমার স্থপতি বন্ধু বান্ধবের যে আলাপ আলোচনা, সেটা একটা বিরাট ভূমিকা আছে। আমি হঠাৎ করেই এই সময়টাতে আলো নিয়ে আলোকিত হয়েছি। তবে আমি সবচেয়ে বলবো যে এই আলোটা স্থাপত্য নিয়ে আমার যে ইন্টারেস্ট এবং স্থপতি বন্ধুবান্ধবের সাথে এবং স্থাপত্য কলায় পড়ানোর একটা সুযোগের মাধ্যমে যে অভিজ্ঞতা, এই জিনিসগুলো সম্পর্কে আমার এক ধরনের সেন্সিটিভিটি বা অভিজ্ঞতা তৈরি করেছে, যেটাকে আমি এই প্রদর্শনীতে প্রয়োগ করতে পেরেছি। এইটা আমার একদম একটা প্রথম প্রদর্শনী, যেটা সম্পূর্ণ ত্রিমাত্রিক অভিজ্ঞতার আলোকে করা, সাজানো, এবং যেটাও আমি বলবো যে একটা স্থাপত্যের অভিজ্ঞতা থেকে অনেক কিছু ধার করা। রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে কামরুল হাসান প্রদর্শনশালায় গত ৫ জুলাই শুরু হয়েছে শিল্পী ওয়াকিলুর রহমানের এই দৃশ্যশিল্প প্রদর্শনী। চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। নৌকাটি সন্ধ্যার অন্ধকারে থেমে আছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজন করা হয় প্রদর্শনী নিয়ে আলাপ শীর্ষক এক আলোচনা সভা, যেখানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিল্পবোদ্ধারা। সভায় দৃশ্যশিল্প প্রদর্শনীর নানা দিক তুলে ধরার পাশাপাশি উপস্থিত দর্শকদের সঙ্গে মতবিনিময় করেন তারা। আমি চেষ্টা করেছি দিন থেকে সন্ধ্যা পর্যন্ত থেকে আসে আলো, এই যে ট্রান্সফরমেশনটা তাতে কি ঘটে সেটা দেখবার জন্য। এই যে অবজেক্টের সাথে দেহের সম্পর্ক, মানুষের সম্পর্ক, এবং অবজেক্ট কীভাবে মানুষের মন মানচিত্র নির্মাণের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে, সেইটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। যে নৌযানের কথা কিংবা জলযানের কথা এই শিল্পকর্মের প্রধান চরিত্র হিসেবে হাজির হয়েছে, তার সাথে তার খুব শৈশব থেকে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ফলে সে এই অঞ্চলকে দেখতে গিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে আমার দৃষ্টিগোচর হয়েছে। সেটা হচ্ছে কন্টেম্পোরারি যে পোস্ট হিউম্যান নলেজ, সেখানে সবসময় উল্লেখ করা হয় যে পোস্ট নন হিউম্যান এজেন্সি। ফলে উনি তার মননকে খনন করতে গিয়ে এই যে না মানুষকে হাজির করেছেন, সেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। Wakil Bhai is well known for the symbolic use of his materials and concepts. I think there is a lot of question that we can ask ourselves. শিল্পী ওয়াকিলুর রহমান বরাবরই সমকালীন শিল্পকলার উপস্থাপনায় স্থানীয় উপকরণ ও দেশজ অনুষঙ্গ প্রয়োগ করে থাকেন। এবারের প্রদর্শনীতে তিনি কাদামাটি, নৌকা ও আলোছায়া এই ৩ উপকরণই ব্যবহার করেছেন। বাঙালির অতি পরিচিত নৌকাকে আলো আঁধারির মাঝে তুলে ধরতে চেয়েছেন শিল্পী। গ্যালারিতে নৌকার বিভিন্ন উপকরণ এনে একটি নতুন ভাবনার উদ্রেক ঘটিয়েছেন তিনি। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা।